नमस्कार प्रिय दर्शक बंधुरा आजकेर सबथेके बिग ब्रेकिंग न्यूज सबथेके बड़ खबर इमेले हुए जेत अयोग्यदेर नियोगेर सुपारिश एजेंटेर हाथ थेके पौंछातो एसएससिर दफ्तरे आदालते दाबी करेছে सेटा इडी अर्थात एनफोर्समेंट डिरेक्टरेट किभाबे अयोग्य प्रार्थीदेर नाम स्कूल सार्विस कमिशनेर पैनेलेर जन्य सुपारिश करा हतो किभाबे देওয়া হতো नियोगपत्र आदालते नथि दिए ता जानालो एनफोर्समेंट डिरेक्टरेट बेआईनी नियोगेर क्षेत्रे एक दफ्तर थेके अन्य दफ्तरे किभाबे इमेल चालाचालिर माध्यमे समन्वय साधन करा हतो ताओ जानते पेरेছে बोले इडिर दाबी। आदालते इडी दाबी करेছে स्कूल सार्विस कमिशनेर पैनेलेर मेयाद शेष हो जाওয়ার পরেও 183 जन अयोग्य प्रार्थीके चाकरी देওয়া হয়েছিল। সেই নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল ভুয়ো সুপারিশপত্র। এরপর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে। সেই দপ্তরের কয়েকজন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হতো এমনটাই দাবি করেছে ইডি। তাদের আরও দাবি এই ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য। আর তিনি এসব করেছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহার নির্দেশে। ইডির চার্জশিটে নাম রয়েছে এই সমরজিতের। ইডি নিজেদের নথিতে দাবি করেছেন 183 জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন তিনি। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কাজ করিয়েছিলেন, সবটাই করেছিলেন শান্তি প্রসাদের নির্দেশে। সেই সুপারিশপত্রের সফট কপি পাঠিয়েছিলেন পর্ষদের দপ্তরে যারা নিয়োগপত্র দেয়। এরপর ওই দপ্তর ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল অযোগ্য 183 জনকে। ইডির দাবি এই সুপারিশগুলো এসেছিল মূলত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের থেকে। তার হয়ে আবার কাজ করতেন প্রদীপ সিংহ ওরফে ছোটু। ইডি দাবি করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল এই প্রসন্নের। ওই এজেন্টদের মাধ্যমে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের বিষয়ে তথ্য জোগাড় করতেন প্রসন্ন। তারপর বেআইনিভাবে তাদের চাকরির সুপারিশ করতেন শান্তি প্রসাদের কাছে। নিজের কর্মী প্রদীপের মাধ্যমে এই অযোগ্য প্রার্থীদের বিষয়ে প্রসন্ন তথ্য জোগাড় করতেন। প্রসন্নের নির্দেশে প্রদীপ বিভিন্ন এজেন্টের কাছ থেকে অযোগ্য প্রার্থীর নাম জোগাড় করতেন, তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকাও তুলতেন। সেই অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র কখনো সরাসরি বা কখনো সমরজিতের মাধ্যমে শান্তি প্রসাদকে দিতেন এই প্রসন্ন। সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল করেছিলেন ছোটু তা হাতে এসেছে ইডির। ইডি জানিয়েছে একটি মেল 2020 সালের 16 জুন সমরজিৎকে করেছিলেন প্রদীপ। মেলের সঙ্গে একাদশ দ্বাদশ এলটেড স্কুল 21 নামাঙ্কিত একটি অ্যাটাচমেন্ট পাঠানো হয়েছে। তাতে 21 জন প্রার্থীর নাম পাঠানো হয়েছে, সেটি প্রিন্ট করিয়েছেন সমরজিৎ। আর একটি অ্যাটাচমেন্ট একাদশ দ্বাদশ পিপিতে রয়েছে স্কুল সহ বিস্তারিত তথ্য। এরকমভাবেই কখনো 21 জন আবার কখনো 2 জন প্রার্থীর নাম সুপারিশ করে সমরজিৎকে ইমেল করা হয়েছে বলে দাবি করেছে ইডি। ইডির আরও দাবি সমরজিৎ এই সুপারিশপত্রের প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে। সেখানে রাজেশ লায়েক নামে এক কর্মী নিয়োগপত্র প্রিন্ট করতেন। সেই কাজটা করতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগপত্র প্রিন্ট করাতেন রাজেশ। ইডি দাবি করেছে ছোটু শুধু অযোগ্য প্রার্থীদের সুপারিশ দিতেন না, কারা কোন স্কুলে নিয়োগ পাবেন তাও জানিয়ে দিতেন। ইডির দাবি স্কুলে জায়গা থাকুক বা না থাকুক ছোটু শূন্যপদ তৈরি করতেন যে কোনো স্কুলে। তিনি যে ইমেল পাঠাতেন তা থেকে তেমনটাই মনে করছে ইডি। সরকারি নথি অনুযায়ী শূন্যপদ রয়েছে কিনা তা দেখতেন না, নিজে স্কুলের নাম সুপারিশ করে পাঠিয়ে দিতেন। আর এটা করতেন শান্তি প্রসাদের সাহায্যে। মেল করে সেসব প্রার্থীর তথ্য তিনি সমরজিৎকে পাঠাতেন। ইডির দাবি অনেক ক্ষেত্রে সমরজিৎ মেল করে ছোটুকে জানিয়ে দিতেন কোন ফরম্যাটে অযোগ্য প্রার্থীর বিষয়ে সমস্ত তথ্য পাঠাতে হবে, সেই মতো ছোটু পাঠিয়ে দিতেন তথ্য। ইডির দাবি আবার অনেক ক্ষেত্রে কোন স্কুলে কোন চিঠি পাঠাতে হবে সেই তথ্যও ইমেল করতেন ছোটু। পরবর্তীকালে ওই প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশের আগে সমরজিৎকে আবার একইভাবে
ফরম্যাট পাঠিয়ে দিতেন অন্য একজন। তিনি জানিয়ে দিতেন সমরজিৎ কিভাবে অযোগ্যদের সুপারিশপত্র তার কাছে পাঠাবেন। অর্থাৎ পুরোটাই একটা বেশ সুচিন্তিতভাবে ষড়যন্ত্র করে এই নিয়োগপত্রগুলি দেওয়া হতো এবং ইডি দাবি করেছে সমরজিৎ অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন এই শান্তিপ্রসাদ সিনহাকে। এরপর শান্তিপ্রসাদের নির্দেশে সেগুলি পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে। সেখানে কল্যাণময়ের নির্দেশে অনেক সময়ই টেকনিক্যাল অফিসার রাজেশ প্রিন্ট করাতেন অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র। 2020 সালে লকডাউনের সময়ও এই ইমেল চালাচালি হয়েছে বলে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। সবই তো হচ্ছে, কিন্তু একটা দপ্তরের দুর্নীতি নিশ্চয়ই তখনই ঘটে যখন সেই দপ্তরের বড় মাথাও এই দুর্নীতির সঙ্গে আপোষে থাকে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।